এখন সময় অনলাইনের, ঘরে বসেই কেনাবেচা করা যায় যখন তখন। এজন্যই আছে বিক্রয়বাবা.com। লগ ইন করুন বিক্রয়বাবা.com-এ। সহজেই অর্ডার করুন আপনার যা দরকার। সব কেনাকাটা এখানেই। রেজিস্ট্রেশন করুন আর শুরু করে দিন আপনার নিজের ব্যবসা। বিক্রয়বাবা.com, আমার ডিজিটাল দোকান। অথরিটি একটা কেস করবেন, তার কিচ্ছু বোঝা যাচ্ছে না। এক্সকিউজ মি, আপনি কবির না? জি আপনি তো কবির রায়হান। জি। হোয়াট এ প্লিজেন্ট সারপ্রাইজ। মানে সেই সাদা মনের মানুষ, অনেস্ট গাই। ভাই আপনি কি মানুষ ভাই? মানে এতগুলো টাকার একটা চেক আপনি অন্য কেউ তো একটা ক্যাশ চেক করেন টাকাটা তুলে নিত। মানে আপনি মানুষ না ভাই, আপনি তো ফেরেশতার মতো কাজ করছেন ভাই। রাইট? জি। সো আপনি এখানে আমি একটা জব ইন্টারভিউর জন্য আসছি। ইন্টারভিউ? ওকে, চা কফি কিছু খাইছেন আপনি? নট ইটস ফাইন। আচ্ছা ঠিক আছে, বসে থাকেন। হ্যাঁ? একটু ওনাকে চা কফি দিন। ওকে স্যার। Come in, please. Sure. Have a seat. Have a seat. সাফায়াত, হ্যাঁ বস। he looks very familiar. খুব পরিচিত লাগছে। হ্যাঁ বস, উনি হচ্ছে সেই বিখ্যাত কবির রায়হান। আই মিন দ্য সুপার হিরো, টক অফ দ্য টাউন। কবির রায়হান, অনেস্ট ম্যান হিসেবে যাকে নিউজ করা হয়েছে নিউজ পেপারে, ফেসবুকে। এক্স্যাক্টলি, হি ইজ দ্যাট ম্যান। What a great pleasure we have. He is in our office. Okay. আচ্ছা বস, আমি ওনার সিভি ভালো মতোই দেখলাম। আই মিন আই হ্যাভ চেকড ইট আউট অ্যান্ড আই ফাইন্ড ইট ইজ কোয়াইট ওকে উইথ আস। আই মিন all the criteria that actually fits with our expectation. Okay. Good. So আমার এর থেকে কোনো প্রবলেম নাই। আই মিন আপনার যদি এখন কোনো ইস্যু থাকে, ইউ ক্যান রেজ ইট। Shafayat, he will be working in your team. So তোমার যদি প্রবলেম না থাকে, আমার তো প্রবলেম নেই। Rather, I'll be happy to have him in our office as an honest man. Yes boss, I think so. So আমার যেহেতু প্রবলেম নাই, সো আমার মনে হয় তুমি ওনাকে বলে দাও নেক্সট প্রসিডিউরটা কি হবে। চল। কি ব্যাপার, মুড ভালো মনে হচ্ছে? মোট ভালো। কেন? রিজন আছে। কি রিজন? অফিসের একটা রিজন। অফিসের কি রিজন? ঘটনাটা কি সেটাই তো জানতে চাচ্ছি। রিজনটা না জানলে হবে না। সেটা কি আমি জানতে পারি না? সব রিজন যে তোমাকে জানতে হবে এমন তো কোনো কথা নাই। আমার মুডটা ভালো, অফিসে একটা রিজন আছে, দ্যাটস ইট। এতটুকুই তুমি জানো, মানে এর বেশি তো তোমার জানার দরকার নেই। যাতে আমি জাস্ট জানতে চাচ্ছিলাম তোমার মুড কেন ভালো, শেয়ার করলে কি প্রবলেম? সবই তুমি জানতে পারো, বাট এই রিজনটা তোমার জানার দরকার নাই। জাস্ট রিপিটেডলি এটা জিজ্ঞাসা করার মুডটাকে তুমি খারাপ করতে চাও। ওকে,
না বলতে চাইলে ফাইন। Thank you. Hello everyone, basically আমাদের XYZ যে প্রজেক্টটা এটার জন্য we need to consider these three components first. So this is community, conversation and identity. Let's start with conversations. What is conversations? আমাদের সবসময় আমাদের ক্লায়েন্টের সাথে অলওয়েজ যে জিনিসটা প্রথমেই আমাদের ফেস করতে হয় সেটা হচ্ছে ল্যাক অফ লাইক কমিউনিকেশন অ্যান্ড কনভারসেশনস। কনভারসেশনগুলো কীভাবে করতে হয়, সে ক্লায়েন্ট একটা জিনিস আমাদেরকে প্রপোজ করলো অ্যান্ড উই প্রপোজ দেম সামথিং ভেরি ডিফারেন্ট। সো ওই জায়গায় আমাদেরকে যেটা করতে হবে ওদের মতো করে ওদেরকে প্রেজেন্ট করতে হবে, বিকজ হিয়ার ইজ দ্য মানে in the end we both want to get in a situation where it's a win-win situation. সো ক্লায়েন্ট যখন হ্যাপি হবে আমাদের কথায় তাদের মতো করে বলবে, বাট আমাদের মোটো কিন্তু হবে আমাদের জিনিসটাই সেল করা, বাট দ্য ওয়ে দে ওয়ান্ট। অ্যান্ড ইটস নট নেসেসারি অলওয়েজ ক্লায়েন্টের কথা শুনতে হবে, উই অলসো হ্যাভ আওয়ার ভয়েস, উই অলসো হ্যাভ সাম রুলস। সো সেটাও তাদেরকে বুঝাতে হবে। সো ওকে, লেটস মুভ অন টু কমিউনিটি। তো কমিউনিটি যে বেসিকলি আমি Excuse me. I mean, I think we are making a mistake. Only these three factors cannot decide what is graph marketing and what is actually associated with our XYZ project. So we have to consider all other variables also. There are lots of variables behind these three factors. but I'm pretty confident on this. I mean, you can't be that much confident. First of all, you have to understand the culture. You have to understand the brand personality. You have to understand what is all about our clients. You can't be so sure that, okay, these are the three factors which will decide our graph marketing for XYZ. Did you get it? Please. বস, আমাদের মনে হয় যে এই তিনটের উপর রিলাই না করে আমাদেরকে মানে অন্য যে ফ্যাক্টরগুলো আছে এগুলোর উপর বেস করে আমাদের একটা ফাইনাল প্রেজেন্টেশনে যাওয়া উচিত। এটা অ্যাবসলিউটলি স্টুপিড একটা কাজ। Okay, let's conclude this session for today. And would you please come to my office? Let's have some chats. Okay? সাফাই, তুমি এইভাবে কেন রিয়েক্ট করো? আমি তো তোমার কাছ থেকে এটা আশা করিনি। সে একটা নতুন ছেলে, নতুন জয়েন করেছে। তুমি আমাদের এখানকার সবচাইতে পুরনো এমপ্লয়ি এবং মোস্ট এক্সপেরিয়েন্সড। আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি কি হবে, আমাদের মার্কেট পলিসি কি হবে সেটা তুমি ভালো করে জানো। এগুলো নিয়ে ওর সঙ্গে বসো, ওকে বোঝাও, দেন তুমি দেখবে যে প্রেজেন্টেশনটা ভালো করতে পারবে। সে তো তোমার টিমের মানুষ, তাকে তো গ্রুম তোমাকেই করতে হবে, তাহলেই তো তোমার টিমটা বেটার হবে, নাকি? Yes, boss. আই হোপ সেকেন্ড টাইম আমাকে বলতে হবে না। We got a meeting tomorrow by sharp 11. আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ক্লায়েন্টের সাথে মিটিং। ওকে, সো সবার কাছে অলরেডি মেটেরিয়ালসগুলো আছে, সো উই হ্যাভ টু মেক এ প্রেজেন্টেশন অন দ্য বেসিস অফ দ্যাট। ঠিক আছে? আর মিস্টার কবির, হিয়ার আর ইউর মেটেরিয়ালস। আপনি প্লিজ এগুলো একটু স্টাডি করবেন, করে একটা প্রেজেন্টেশন বানাবেন। ওকে, এবং ইফ ইউ ফেস এনি কাইন্ড অফ প্রবলেম জাস্ট লেট মি নো, আই এম অলওয়েজ হিয়ার। ওকে, দ্য সেম টাইম আই এম রিকোয়েস্টিং ইউ, প্লিজ বি হিয়ার বাই sharp 11. Sharp 11. Please don't miss it. It's my request. Okay? Everyone got it? Clear? যাবেন ভাই? হ্যাঁ, ভাড়াটা দিতে পারবো না, ঠিক আছে? একদম একদম, ঠিক আছে।
কয়টা বাজে? 11:30, আপনার কয়টা আসার কথা ছিল? 11টা। সো হোয়াট হ্যাপেন? অনেক ট্রাফিক ছিল। ট্রাফিক? গতকালকে যে আপনাকে বারবার বললাম যে খুব ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে ক্লায়েন্টের সাথে, ভেরি ইম্পর্ট্যান্ট মিটিং। হোয়াট অ্যাবাউট দ্যাট? আই থিঙ্ক সবাই জানে ঢাকা শহরের গ্রিডলক সম্বন্ধে, সো আই এম নট লাইং। আপনার অফিসে যে একটা রেসপন্সিবিলিটি আছে, আপনাকে যে এখানে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, সেটা নিয়ে কি আপনার কোনো মাথা ব্যথা নাই? আপনি ইচ্ছা মতো অফিসে আসবেন, ইচ্ছা মতো আপনি আপনার প্রেজেন্টেশন রেডি করবেন। ইজ ইট ইউর কালচার? তুমি এখানে বসে আছো কেন? Can you please explain it properly? There is nothing more to explain. অনেক বাজে অবস্থা আজকে, ইউজুয়াল জ্যামের থেকে আজকে আমি আপনাকে রিকোয়েস্ট করলাম যে আপনাকে 11টা মিটিংয়ে থাকতে হবে, তারপর কেন আপনি এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করলেন? তো ট্রাই করছি। এটা কি প্রফেশনাল কোনো কথাবার্তা হলো? আপনি কি প্রফেশনাল অ্যাটিটিউড দেখাচ্ছেন আমার সাথে? আপনি কি বলতে চান আপনি? বাসায় কি বিয়ের কথাবার্তা কিছু বলছে? কেন বুঝলাম না, হঠাৎ এই কথা আসতেছে কেন? বিয়ের কথাবার্তা কেন আসতেছে? না মানে এর মধ্যে কি বলছো কিনা সেটা জানতে চাচ্ছি। মানে কি ঘটছে যে তুমি হঠাৎ করে বিয়ের কথাবার্তা বলতেছো? আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, তোমার সাথে যখনই দেখা হয় তখনই কেন এই বাসায় বিয়ের কথাবার্তা কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে কেন ডিসকাস করতে হয়? নট রিয়েলি, এমনি জাস্ট জিজ্ঞেস করছিলাম আর কি। দেখো, মানে বিয়েটা তখনই হবে অথবা এটা নিয়ে আমরা তখনই ডিসকাস করবো যখন তুমি প্রিপেয়ার থাকবো, আমি প্রিপেয়ার থাকবো। সো হঠাৎ করে এই ধরনের জিনিসটা কথা বলা একটা মিনিংলেস না? মানে ঘটনাটা কি আসলে? বাবা মা বাসায় একটা ছেলে দেখছে, আমি ওদেরকে না করে দিছি, এই জন্যই জিজ্ঞেস করছিল। আমাকে জিজ্ঞেস করছিল যে কোনো পছন্দ আছে কিনা, আমি তাও বলিনি। দ্যাটস প্রিটি ন্যাচারাল, রাইট? তোমার বাসায় এখন ছেলে দেখবে, এটা খুবই নর্মাল। বাট আমি এটাও বিশ্বাস করি যে তুমি এই জিনিসটা খুব ভালো মতো হ্যান্ডেল করতে পারবে। সো রিপিটেডলি তোমার এই বিয়ের কথাবার্তা নিয়ে আমাকে পেন দিবা, আই ডোন্ট এক্সপেক্ট দ্যাট। তুমি বিয়ে করতে চাও না? ফর গডস সেক, এটা নিয়ে আসলে আর ডিসকাস করতে চাচ্ছি না, প্লিজ। যখন আমি প্রিপেয়ার হবো আই লেট ইউ নো। সরি। হ্যালো, সুজাত বলছেন? আপনি আমাকে চেনেন না, আমি আপনার নাম্বারটা একটা পেপার থেকে পেয়েছি। আপনি মনে হয় কিছু টাকা এবং একটি ক্যামেরা হারিয়েছেন, রাইট? হ্যাঁ, মানে আমি আপনার প্রবলেম মনে হয় ট্যাক্সি ক্যাবে উঠেছিলাম, সো আই হ্যাভ ইট। আচ্ছা, আপনি আমাকে একটু ইনফরমেশন দিবেন যে আপনার মানে নোটগুলা কত টাকার ছিল? কেন? ওকে, ইটস অল গুড, ইটস অল উইথ মি। আমি আসছি আপনাকে ড্রপ করে দিতে। আপনি জাস্ট অ্যাড্রেসটা আমাকে টেক্সট করবেন। ও, ফাইন। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। আসলে মানে এই মুহূর্তে আমার এই টাকাগুলো এবং এই ক্যামেরা ফেরত পাওয়াটা কতটা আনন্দের বিষয় আমি আপনাকে বোঝাতে পারবো না, কারণ এই ক্যামেরায় কিছু দুর্লভ ছবি আছে, এগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি কয়েকদিন পর আসলে দেশের বাইরে যাচ্ছি একটি গুরুত্বপূর্ণ কাজ নিয়ে, আর আপনার কাছ থেকে এই মুহূর্তে জিনিসগুলো পেয়ে মানে আসলে কীভাবে যে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব, আমি ভাষা হারিয়ে ফেলেছি। বাট
আমি চাই আপনি একটা দিন আমার অফিসে আসবেন প্লিজ। না 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 প্লিজ, আমি এগুলো খুব একটা পছন্দ করি, ইটস ফাইন। না না, আমি আসলে আপনাকে একটু লিখতে চাই, একটা রিপোর্ট করতে চাই। আসলে আপনার সম্পর্কে আমি অনেক জেনেছি শুনেছি, কিন্তু আপনাকে কখনো আমি সরাসরি দেখিনি। বাট আপনাকে আমি প্রথম আমার চর্মচোখে দেখছি, তাই আমি আপনাকে একটাবার আমার অফিসে চাই। আচ্ছা ঠিক আছে, নো ওয়ারিজ, ঠিক আছে। আপনি আসবেন নিশ্চয়ই, আমি আপনি ভালো থাকেন। আই টেক কেয়ার, প্লিজ। আমাদের তরফ থেকে আপনার সন্তান জেনারেশন হয়। I have my privilege and honor to have you in our office. A man like you, a dynamic and an honest person. This is a very, very small moment. আপনার এই সত্তার জন্য আমাদের তরফ থেকে বিশাল একটা পার্টি কিন্তু আমি ভীষণ খুশি, ভীষণ আপ্লুত মিস্টার কবির। আপনার মতো এরকম একজন সত্যি আমি সব নাগরিক, আমার মনে হয় সারা দেশের জন্যই আপনি একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। থ্যাংক ইউ। Mr. Kubir, congratulations. Let's do one thing. আমি বসকে রিকোয়েস্ট করি যে আমাদের অফিসে একটা নতুন ডিপার্টমেন্ট খোলা হোক, আর সেটার নাম হচ্ছে রিকভারি ডিপার্টমেন্ট। মানে এটার কাজ হবে যে রাস্তাঘাটে, ট্রেনে, বাসে অথবা অন্য কোনো জায়গায় কারো টাকা হারানো যেতে পারে, মোবাইল হারানো যেতে পারে, ল্যাপটপ অর এনি আদার ভেরিয়েবল থিং। সো আমাদের এই রিকভারি ডিপার্টমেন্টের কাজ হবে সেগুলোকে রিকভার করা। And you'll be the head of this department. What do you think? Because আপনি তো মার্কেটিং স্ট্র্যাটেজি, ভ্যালু, কালচার, রেসপেক্ট এই জিনিসগুলো আসলে বুঝেন না, isn't it? Anyway, keep it up. See you. টিকা থেকে এত আর্লি সেটা তো আর্জেন্ট। তুমি তো কালকে বললা তুই 1:30টার দিকে তুমি লাঞ্চ করতে বেরোবা, বল নাই? ও সরি, মানে এই যে মানে অফিসে এত প্রেশার, এত কাজ, মানে এগুলো করতে করতে আসলে ভুলে গেছি। তোমাকে আগে বললেই পারতা। আমি 1:30টার সময় বাসা থেকে বের হয়েছি, এখন অলরেডি 3:30 বাজে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তো চলো এখনকে লাঞ্চ করে আসি। চলো। এখন আর লাঞ্চ করবো না, তো কি করবো এখন? বাসায় চলো। বাসায় যাবো মানে? বাসায় চলো, আব্বু আম্মুর সাথে মিট করবো। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? মানে তোমার বাবা মার সাথে আমি কেন মিট করবো? আমি বাবা মাকে বলছি তোমার কথা, বাবা মা তোমার সাথে মিট করতে চাচ্ছে। মানে তোমার কি মাথা পুরো খারাপ হয়ে গেছে? মানে তুমি হঠাৎ করে তোমার বাসায় ডাকবা, তোমার বাবা মার সাথে মিট করতে হবে, মানে এগুলো কি ধরনের কথাবার্তা? আর আউট অফ ইউর মাইন্ড? আরে তেমন কিছু না, আমি জাস্ট বলছি বাবা মা চাইছে মিট করতে, সেই জন্যই। তুমি বুঝতেছো না ব্যাপারটা? আমি তোমাকে কয়বার বোঝানোর চেষ্টা করতেছি আমি এখনো বিয়ের জন্য রেডি না, আমার মেন্টাল প্রিপারেশনটা লাগবে। তুমি ফোর্স করে তোমার বাবার সাথে আমাকে মিট করাবা, তারপর আমাদের সবকিছু হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। আমি কতবার তোমাকে বোঝানোর চেষ্টা করবো? আশ্চর্য কথা, আমি ভুল জায়গায় কোথায় নিছি তোমাকে? তুমি জাস্ট বাবা মার সাথে গিয়ে মিট করবা, তুমি তো তোমার বাবা মার সাথে মিট করাচ্ছ না। প্লিজ, মানে এই জিনিসগুলো আমার সাথে ডিসকাস করো না প্লিজ। যখন সময় হবে তখন মিট করবো। ডোন্ট ফোর্স মি প্লিজ, ফর গডস সেক, আই হ্যাভ রিকোয়েস্টিং ইউ ফর সেভারাল টাইমস। এখন সময় অনলাইন ব্যবসার, ঘরে বসেই কেনাবেচা করা যায় যখন তখন। আর এজন্য আছে বিক্রয়বাবা.com। লগ ইন করুন বিক্রয়বাবা.com-এ।
সহজেই রেজিস্ট্রেশন করুন আর শুরু করে দিন আপনার নিজের ব্যবসা। বিক্রয়বাবা.com, আমার ডিজিটাল দোকান। তাহলে কখন কথা বলবো আমাকে একটু বলবে? প্লিজ, আমি আসলে তোমার প্রতি গ্রেটফুল হব যদি তুমি এখন এই কথাগুলো আর না বলো। আমি এই বিষয়টা নিয়ে কোনো ধরনের কোনো ডিসকাশন করতে যাচ্ছি না। প্লিজ, ফর গডস সেক আই এম রিকোয়েস্টিং ইউ, ফর দ্য টাইমিং প্লিজ একটু চুপ থাকো। আমরা যতটুকু জানতে পেরেছি গতকাল বিকেলে এই বিল্ডিংয়ে অবস্থিত অরেঞ্জ গ্রুপ থেকে আনুমানিক 1 কোটি টাকা চুরি হয়েছে। আমরা এখন অপেক্ষা আছি পুলিশ বা প্রশাসনে, তারা আসলে হয়তো এর তদন্তের ফলে একটি জানা যাবে আসলে ভিতরে কি হয়েছে। এরকম একটি সিকিউর জায়গায় কিভাবে টাকা চুরি হয় এবং উৎসুক জনতা তারাও জানতে চায় আসলে এই কি হয়েছে। আসলে এখানে একটা বড় অ্যামাউন্টের টাকাই চুরি হয়েছে, তো আমরা স্পটটা দেখেছি। এখন অথরিটি একটা কেস করবেন, কেসের এগেইনস্টে ইনভেস্টিগেশন হবে, হওয়ার পরে আপনাদেরকে আমরা ফর্মালি মানে অফিসিয়ালি কিছু একটা জানাবো। হ্যাঁ, এটা তো আমাদের পক্ষে এখনই বলা খুব দুষ্কর। দেখি আমরা ইনভেস্টিগেশন হোক, কেসটা হোক, তারপরে প্রাথমিকভাবে কোনো না ধারণা কিচ্ছু বোঝা যাচ্ছে না। অফিসে সিকিউরিটি গার্ড সহ অফিসিয়াল যারা আছেন সবার সাথে কথা বললাম। সেদিন স্যার থার্সডে ছিল স্যার। থার্সডে থাকার কারণে স্যার বিকেল 5:30 থেকে 5টার ভিতরে স্যার সবাই অফিস থেকে বের হয়ে গেলেন। আর ব্র্যান্ড ডিপার্টমেন্টের একজন আছেন স্যার, কথাবার্তা বলে যতটুকু বুঝলাম সেদিন স্যার সবার শেষে উনি অফিস থেকে বের হলেন। আর স্যার সিসি ক্যামেরা ফুটেজগুলো কোনো একটা টেকনিক্যাল কারণে স্যার বিকাল 4টার পর থেকে আমরা পাচ্ছিলাম। 4টার সময় ফুটেজে লাস্ট ফ্রেমে কে কে ছিল সেটা তো দেখতে পাচ্ছি। জি স্যার। তুমি প্রত্যেককে আলাদাভাবে ইন্টারভিউশনে নাও, ওকে স্যার। তারপর আমাকে জানি। আপনি তো জানেন আপনাদের অফিস থেকে আপনি কাউকে সন্দেহ করেন? সাফেদ সাহেব তো কবির সাহেবকে ডমিনেট করতো। ওনাদের মাঝখানে একটা গন্ডগোল ছিল, প্রায় তাদের মধ্যে কথা কাটাকাটি হতো। কবির স্যার খুবই ভালো মানুষ। সাফেদ স্যার চুরি করবে কিনা জানি না, তবে কবির স্যার কখনো তার ধারে চুরি হবে না। কবির সাহেব, ভয় পাবেন না। আপনার সাথে আসলে একটু গল্প করার জন্য আপনাকে ডেকেছি। ইনফ্যাক্ট অফিসে তো সেরকম এনভায়রনমেন্ট হয় না। আচ্ছা, বলেন তো, এই যে অফিসে রিসেন্ট ঘটনাটা ঘটলো, আপনি কাউকে ডাউট করেন? তাহলে আমার গেসিং ওয়াইজ আমি একজনকে সন্দেহ করবো, সেটা হচ্ছে কবির সাহেব। বিকজ 4টার সময় সিসি ক্যামেরা অফ হলো, 5টার সময় উনি অফিস থেকে বের হয়ে গেলেন, এর মাঝখানে ঘটনাটা ঘটলো। সো ভেরি সিম্পল যে লজিক্যালি এর মাঝখানে কোনো না কোনোভাবে তার একটা ইনভলভমেন্ট আছে। আমার অ্যাসেসমেন্ট থেকে যদি আমি কাউকে সন্দেহ করি, আমি বলবো
Because he's an honest person and he's a brand ambassador for our products. সাফায়েত সাহেবকে সন্দেহ হয়? সাফায়েত আমার অনেক পুরনো employee এবং আমাকে অ্যাসিস্ট করে বলতে গেলে, সো তাকে ডাউট করার কোনো কোশ্চেন নাই। প্রথমেই আপনার কাছে সরি বলে নিচ্ছি আপনাকে বদার করার জন্য। আসলে আপনার বন্ধু সাফায়েত সাহেব, আপনি তো জানেন ওনাদের অফিসে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে গত 14 তারিখে। তো সেদিন কি আপনাদের দুজনের দেখা হয়েছিল? হ্যাঁ, আপনারা কোথায় কোথায় গিয়েছেন? ওই দিন 3টা সাড়ে 3টার দিকে আমরা লাঞ্চে মিট করি। আফটার দ্যাট কিছু বিষয় নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হচ্ছিল। এরপরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে 8টা সাড়ে 8টার দিকেও আমাকে জানেন বাসায়, কারণ ও আমাকে ফোন করে বলেছিল বাসায় গেছে। আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, মানে সেদিন আপনারা কোথায় লাঞ্চ করেছিলেন আমাকে বলা যায়? ক্যাপ্রিকর্ন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে সময় দেওয়ার জন্য। আমার হয়তো আবারও আপনার সাথে দু একবার কথা বলতে হতে পারে। ফোন করবো আমি, একটু হেল্প করবেন প্লিজ। শিওর। সাফায়েত সাহেব। স্যার আপনি এই জায়গায়? হ্যাঁ, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। ফাইন, মানে কথা বলতেই পারেন, মানে আমরা চাইলে আমরা এখানেও কথা বলতে পারি, চাইলে আপনার অফিসে যেও কথা বলতে পারি, কোনো সমস্যা নাই। বাট স্যার একটা রিকোয়েস্ট আপনাকে করতে চাই। স্যার আসলে যেই টাইমটা আপনি আমার পেছনে ইনভেস্ট করছেন, মানে এই টাইমটাতে আসলে খুব বেশি ভালো রেজাল্ট আসবে কিনা আমি শিওর না, বাট এটা যদি আপনি কবির সাহেবের পেছনে একটু ইনভেস্ট করেন, আই থিঙ্ক ইউল গেট এ রেজাল্ট। মানে আপনাকে আগে আমি বলছি যে এটা আমার পার্সোনাল ফিলিং যে এটার সাথে সে আসলেই ইনভলভ। সো ইটস ইউর চয়েস যে আসলে আপনি কী করবেন না করবেন, এটা আপনার কল। স্যার আমরা কি কথা বলবো নাকি আপনার অফিসে যেয়ে কথা বলবো? না না, ইটস ওকে। বস এগুলো কি হইতেছে? মানে কি? মানে হচ্ছে বস, আমি যখন অফিসে ঢুকতেছি, অফিসে ঢোকার সময় মনে হচ্ছে প্রত্যেকটা এমপ্লয়ি আমাকে সাসপেক্ট করতে, সবাই মনে করতে সামহাও আমি ইনসিডেন্টের সাথে ইনভলভ। কি কি বলছো না বলছো? বস আমি আপনাকে বুঝাচ্ছি ব্যাপারটা। মিস্টার কবির হি গট এ সুপার হিরো ইমেজ, বাট উনি এটা টোটাল অ্যাডভান্টেজটা নিচ্ছেন। What do you mean by that? আপনি বুঝতে পারতেছেন আপনি কিভাবে সেটা অ্যাডভান্টেজ নিচ্ছেন? What do you mean by আমি অ্যাডভান্টেজ নিচ্ছি? Don't you know? আমি কি ইমেজ আমারটা নিজে বানাইছি? আপনি নিজে বানান নাই, বাট দ্য এন্ড অফ দ্য ডে হোয়াট ইউ ট্রাইং টু ডু? আপনি পুলিশকে গিয়ে কনভিন্স করতেছেন, আপনি বলতেছেন সামহাও আমি এটার সাথে ইনভলভ। পুলিশ আমাকে ইন্টারোগেট করতেছে, পুলিশ আমাকে ফলো করতেছে, আমার ফ্যামিলি যতজন আছে সবাই আমাকে ভুল বুঝতেছে। আপনি বুঝতেছেন না সেটা? এটা একটা বড় ব্যাপার, এটার জন্য সবাইকে সাসপেক্ট করতেই পারে। আমি কি ব্লেম গেম দিতেছি আপনার উপর? তোমরা কি বাচ্চা নাকি? ফাইটিং ইচ আদার। স্যার এটা কোনো টাইম না ব্লেম গেম দেওয়ার। অফিসে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে এবং আমরা সবাই এটার অংশীদার। আমরা সবাই মিলে কি আলোচনা করে একটা সলিউশন আসতে পারি না? অ্যান্ড মোর ওভার পুলিশ ইজ ইনভেস্টিগেটিং। কে কি বললো না বললো তাতে আমাদের কি আসে যায়? কোনটাও Boss, I want to tell you something. This Mr. Kobir, he is actually selling his superhero image and he is going to get it down. ফাইট
আজকে পত্রিকা পড়ছিলি? না দোস্ত পড়িনি তো, প্লিজ নেই। কবি রেহান আছে না, কোন কবি জানেন? ওই যে সুপারস্টার, ওই যে সাদা মনে মানুষ যে হ্যাঁ, টাকা হ্যাঁ, পাইলো যে হ্যাঁ। ফেরত দিয়ে আসে মানুষের বাসায়, সে নাকি টাকা চুরি করছে। কি কোস? আয় হায়, এটা কেন্দ্র সম্ভব ম্যাম? আমি তো ওনার ফেসবুকে অনেক ভিডিও দেখছি, পোস্ট দেখছি যে উনি টাকা পাইলে ফেরত দিয়ে আসে। উনি টাকা চুরি করে কিন্তু। সেটাই তো, যে লোক কিনা বারবার টাকা পাওয়ার পরও ফেরত দিয়েছে সে নাকি চুরি করছে। ঠিক আছে, এটা তো তো ভুয়া মনে হইতেছে। আমাদের সমাজ আসলে ভালো মানুষকে ভালো থাকতে দিল না। আমাদের এটা নিয়ে কিছু করা উচিত। হ্যালো, আমি সুজাত বলছি, আমি একজন জার্নালিস্ট। আমি আসলে গুরুত্বপূর্ণ একটা অ্যাসাইনমেন্ট এখন প্রবাসে আছি, কিন্তু আমি বিভিন্ন পত্রপত্রিকা এবং সামাজিক মাধ্যমে যেই ঘটনাটি জেনেছি কবি রায়হানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের যে কেলেঙ্কারি, যে অভিযোগে তিনি অভিযুক্ত হচ্ছেন, এটি আসলে কোনোভাবেই কাম্য না। কারণ আমি যদি দেশে থাকতাম এই সময় আমি অবশ্যই কবি রায়হানের পাশে দাঁড়াতাম। তার কারণ একটি ঘটনা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। সেটা হচ্ছে, আমি প্রবাসে আসার আগে আমার বেশ কিছু অর্থ এবং একটি দামি ক্যামেরা হারিয়ে গিয়েছিল, এবং এই লোক কবি রায়হান তিনি নিজে আমাকে ফোন করে নিজ দায়িত্বে আমাকে এসে আমার সেই হারিয়ে যাওয়া অর্থ এবং ক্যামেরা আমাকে ফেরত দিয়েছেন। তো আমার কথা হচ্ছে, যেরকম যে এই ধরনের লোক, মানে কবি রায়হানের মতো লোক যিনি এভাবে নিজ দায়িত্বে এর এতগুলো অর্থ আত্মসাতের লোককে সংবরণ করে আমাকে ফেরত দিয়েছেন, সেই ধরনের লোক এই ধরনের কাণ্ড করতে পারে বলে অন্তত আমার পক্ষে মনে হচ্ছে না। এটা কবি রায়হানের মতো মানুষদের সততার একটা অনন্য উদাহরণ বলে আমার মনে হয়। কারণ এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে, অন্য কোনো ব্যাপার থাকতে পারে। সো আমি কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করব, এটার পেছনের আসল কারণটি তারা যেন খুঁজে বের করেন এবং ন্যায্য তদন্ত করেন। This is my resignation letter. Shafat, are you okay? আসলে মানে অফিসে যে ধরনের এনভায়রনমেন্ট, এটাতে আমি মোটেও কমফোর্টেবল না। সো আই থিঙ্ক দিস ইজ মাই সলিউশন। Do you think it is comfortable for me either? সাফেদ, তুমি সবচেয়ে পুরনো লোক, সবচেয়ে অভিজ্ঞ লোক, তুমি এই ধরনের হার্শ ডিসিশনে যেও না। ডু ওয়ান থিং, তুমি ছুটি নাও, 3-4 দিন বাসায় রেস্ট করো, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করো, তারপরে ফিরে আসো। দেন উই সিট টুগেদার অ্যান্ড উই ক্যান ডেফিনেটলি ব্রিং এ সলিউশন ফর দিস। তারপর বস, আসলে মানে কাজ করার জন্য যে ধরনের স্পিরিটটা দরকার, আই এম নট ফাইন্ডিং দ্যাট। সাফায়েত, কি বলছো তুমি এসব? উই নিড টু ব্রিং ব্যাক দ্য স্পিরিট। তুমি আমার কথাটা বুঝতে চেষ্টা করো, আমি কাকে রেজিগনেশন দেবো? ইউ নো, আই এম ইন সিভিয়ার আন্ডার প্রেশার। ইউ নো অল ইনস অ্যান্ড আউট। তুমি যদি চলে যেতে চাও, আমি কি করবো? সো প্লিজ কনসিডার মাই রিকোয়েস্ট। আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো না এখন। তুমি বাসায় যাও, রেস্ট নাও, 3-4 দিন অফিসে এসো না, মাথা ঠান্ডা করো, কাম ব্যাক। স্টিল No more still, please, Shafai. কবি সাহেবকে আপনারা কেন সন্দেহ করেছেন? কবি সাহেবের বিরুদ্ধে কি কোনো অভিযোগ আছে স্যার? এগুলো হচ্ছে সন্দেহ করছি। আমরা তো ফর্মালি কোনো স্টেটমেন্ট দিই নাই যে আমরা ওনাকে সন্দেহ করছি। হ্যাঁ, আমরা ওনাকে জিজ্ঞাসাবাদ করেছি। সেরকম অনেককেই আমাদের জিজ্ঞাসাবাদ করতে হচ্ছে, হয়তো পুরো অফিসের লোকজনকে আমরা জিজ্ঞাসাবাদ করব। আপনাদের মধ্যে হয়তো কোনো রিপোর্টার এটা প্রচার করেছেন যে আমরা ওনাকে সন্দেহ করছি, এটা সেরকম বিষয় না। হয়তো আরও অনেককেই জিজ্ঞাসাবাদ করতে হবে, দ্যাটস ইট। এটা পার্ট অফ আওয়ার জব। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন, বিষয়টা নিয়ে পুলিশ তদন্ত করছে, সুতরাং এই বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। স্যার সব কিছু দেখে স্যার কী মনে হচ্ছে? আমি এখন স্ট্রংলি বিলিভ করি এটার মধ্যে কোভিড ইনভলভড। দেখো, এতদিন ধরে তো ইনভেস্টিগেট করলাম, আমি যা যা ক্লু পেয়েছি
সেগুলো ইনভেস্টিগেট করে আমি একটা জায়গায় কনক্লুশনে এসেছি, সেটা হচ্ছে কবিরই এটার সাথে ইনভলভ। তাহলে আমরা ওকে অ্যারেস্ট করছি কেন? কারণ ওর ইমেজ এমন একটা ইমেজ নিয়ে আছে যেখানে আমি ওকে হুট করে অ্যারেস্ট করতেও পারছি না। আমার এখন দরকার একটা স্ট্রং এভিডেন্স যেটার উপর বেস করে আমি ওকে অ্যারেস্ট করতে পারি। বাট আমি 100% কনফিডেন্ট হি ইজ দ্য প্রপার কালপ্রিট। স্যার, আপনারা যাকে সাসপেক্ট করছেন হি ইজ এ প্রুভেন অনেস্ট ম্যান। সো আমি রিকোয়েস্ট করব কেসটা আপনি ডিসকন্টিনিউ করেন। আই জাস্ট ওয়ান্ট টু ডু ইট। মানে কেন? আমাদের প্রোগ্রেসটা তো অনেক ভালো ছিল। আমি তো আশা করছিলাম নেক্সট 7 to 10 ডেজের ভিতরে একটা রেজাল্ট পেয়ে যাব। Yes, I have seen your efficiencies, no doubt about it. But in any case, I am under pressure. So, কেসটা প্লিজ উইথড্র করেন। থানায় যদি যেতে হয় আমাকে কোনো ফর্মালিটিস থেকে থাকে, I'll do it. Please, officer. Okay. আমার টাকাটা আরো বেশি দরকার, আর না দেওয়া হইলে আমি কিছু একটা করে ফেলাম। কথা বলেন না কেন? কথা বলেন। ওই কি বলছিলাম তোরে? কি বলছিলাম? আচ্ছা, অফিসে যে অ্যামাউন্টে আমরা নেই না কেন, সুজাত 5 আর পিয়াল 5 lakhs যদি অফিসে আরো 20 টাকা থাকে? যেটা ফাইনাল করা হয়েছে সেটাই ফাইনাল। গট ইট? তারপর অফিসে যদি আরো বেশি টাকা থাকে তাহলে তো আমরা দিস ইজ ফাইনাল। আমি যেটা এক্সপেক্ট করব, যার যেটা রোল সে সেটাই প্লে করবে। গট ইট? থ্যাংক ইউ। এখন সময় অনলাইনের, আর আপনার বিজনেসও হবে অনলাইনে। লগ ইন করুন বিক্রয়বাবা.com-এ। নিজের মতো সাজিয়ে নিন
আপনার ডিজিটাল দোকান, যেখানে সেখানে যখন তখন কেনাবেচা হবে ইজি অ্যান্ড সিম্পল। সহজেই রেজিস্ট্রেশন করুন, শুরু করে দিন আপনার নিজের ব্যবসা। বিক্রয়বাবা.com, আমার ডিজিটাল দোকান। আমার কি দোষ? আমার অপরাধ কি? পিস্তল কেন? জানোস না জানোস অপরাধ জানোস না? ভাই আমি তো ভাবছিলাম 50 লাখ টাকা আছে, তো আপনারা পেয়েছেন 1 কোটি টাকা। আমি একটু শেয়ার বেশি চেয়েছি। লজিক্যাল তো জিনিসটা, তাই না ভাই? ডিল ইজ ডিল। ভাই আমার শেয়ার লাগবে না।